আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বিষয়টা হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় খুব তোলপাড় চলছে, যেটা হচ্ছে ওমর অন ফায়ার ভার্সেস থটস অফ বিল্লাল। প্রথমে আসি ওমর অন ফায়ারের কথা নিয়ে। ওমর ভাই তিনি রিসেন্টলি একটা ভিডিও আপলোড দিচ্ছে, প্লাস কিছুদিন আগে একটা ফটো আপলোড দিছিল একটা বইয়ের নাম ছিল শয়তান ধরার গর্জন। এই বইটা তিনি কি জন্য লিখলো বা এই ফটোটা তিনি কি জন্য আপলোড দিল, তার পেছনে একটা কারণ হচ্ছে যে থটস অফ বিল্লাল কিছুদিন আগে একটা বই রিলিজ করছিল, একটা বই লিখেছিল। সেই বইটার নাম হচ্ছে হৃদয় ভাঙার গর্জন। ওমর অন ফায়ার এই বইটার বিষয়ে কিসের জন্য কথা বললো, বা ওমর অন ফায়ার কিসের জন্য এই বইটা নিয়ে একটা রোস্টিং ভিডিও করলো। ওমর অন ফায়ার কিন্তু সাধারণত যাত্রাকে বা যাকে তাকে নিয়ে রোস্টিং ভিডিও করে না। ওমর অন ফায়ার কিন্তু যেগুলো ক্রিন্স বা যেগুলো সমাজ নষ্ট করছে বা যেগুলো খারাপ ধরনের, সেগুলো নিয়ে রোস্ট করে। কই, আমি তো কখনো দেখি নাই ওমর অন ফায়ারকে বিকে লিটনকে রোস্ট করতে, জীবন মাহমুদকে রোস্ট করতে, আরো যেগুলো সুশীল কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে রোস্ট করতে। ওমর অন ফায়ার তো শুধুমাত্র যেগুলো অশ্লীল ভিডিও করে বা তাদের কথাবার্তা বলার ভঙ্গি আলাদা, বা যাদের গালাগালি করে বা যাদের অ্যাটিটিউড আছে, যাদের ব্যবহার খারাপ, এদেরকে নিয়ে রোস্ট করে, এদেরকে নিয়ে রোস্টিং ভিডিও বানায়। আর আমি ভিডিওর মাঝখানে বলছি আমি এটা কোনো রোস্টিং ভিডিও করছি না, আমি জাস্ট কিছু কথা বলবো। ওমর অন ফায়ার এটা আপলোড দিছে, তার তিনটা কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে থটস অফ বিল্লাল যে বইটা সে রিলিজ করছে, সে বইটার দাম 1000 টাকা বলেছে। ভাই, তুমি তোমার বইয়ের দাম 1000 না 1 লাখই বলতে পারো, কিন্তু কথা হচ্ছে সামান্য 100 পৃষ্ঠার বই 1000 টাকার দাম কিভাবে হয় ভাই? আর সে নাকি বলেছে যে এগুলো সে নিজে হাতে করে লিখেছে। ভাই, কয়েকটা লাইন যদি নিজে হাতে করে লিখে সেই বইয়ের দাম যদি 1000 টাকা হয়, এটা কিভাবে ভাই? তাহলে ভাই, যারা কবি আছে, বড় বড় কবি নজরুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লী কবি জসিমউদ্দিন, এদের বইয়ের দামও তো 1000 টাকা না। তোমার বইয়ের দাম কিভাবে তুমি 1000 টাকা না? ওমর অন ফায়ার ফার্স্ট পয়েন্ট এটা, এই কারণেই রোস্ট করছে। দ্বিতীয় পয়েন্ট, তুমি অনেক গালাগালি করছো থটস অফ বিল্লাল ভাই, অনেক গালাগালি করছো, অনেক বাজে বাজে কথা বলছো। তুমি তোমার অডিয়েন্সকেও গালাগালি করছো, তোমার যারা ভক্ত আছে তুমি তাদেরকেও গালাগালি করছো। আর তুমি কি বলছো? ওমর অন ফায়ারের বাপ তুমি। তোমার অনেক অনেক আগে ওমর অন ফায়ার কন্টেন্ট জগতে এসছে। তিনি কোনো কিন্স ভিডিও দিয়ে কিন্তু কন্টেন্ট জগতে আসেনি। প্রথম তিনি ফানি ভিডিও দিয়ে এসছে, তিনি ফানি ভিডিও কন্টিনিউ করেছে। আর তুমি ভাই, তোমার প্রথম ভিডিওগুলো ভালো লাগতো, তুমি যে এসে যে শায়রি আকারে যে কথাগুলো বলতে, তোমার শায়রিগুলো অনেক ভালো লাগতো, শুনতে অনেক ভালো লাগতো, প্রথম ভালো লাগতো। কিন্তু তোমার ফর্স যে প্রথম যে একটা নেগেটিভ বিষয়, সেটা হচ্ছে তুমি তোমার নিজের ফেসবুকের ইনকামটা অ্যানাউন্স করছো। ফেসবুকে প্রথম যে তুমি তোমার 44 লাখের যে ফেসবুকের এটা তুমি বলাতে সব থেকে বড় ভুল কাজ তুমি করছো। এর কারণেই দেশের আনাচে বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে। আর তারা কি সব ভিডিও করছে? আবলামি সাবলামি হ্যান ত্যান, এটা সমাজে চলে না ভাই। থটস অফ বিল্লাল, তুমি ওমর অন ফায়ারকে অনেক বাজে কথা বলছো। ওমর অন ফায়ারের বাপ এই কথা তুমি বলছো। তুমি ওমর অন ফায়ার কি জিনিস সেটা জানো না। ওমর অন ফায়ার কিন্তু যাকে তাকে রোস্ট করেন। আর 3 নাম্বার কারণ, যে কারণে ওমর অন ফায়ার তোমাকে রোস্ট করেছে, তোমার অহংকার। তোমার অহংকারের কারণে, কারণ তুমি অহংকার বশত যে কথাগুলো বলেছো, সে কারণে ওমর অন ফায়ার তোমাকে রোস্ট করেছে। তো এই বিষয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাই না। কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।